দিন চলে গেল, ভালো মুহূর্ত আর সুন্দর সুন্দর দিনগুলো আমরা কিন্তু পিছে রেখে আসি। সময়ের সাথে সাথে স্মৃতিগুলো থেকে যায় আর মানুষগুলো হারিয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? অনেক দিন বিরতি নেওয়ার পরে আমি চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এই ব্লগটি অ্যাকচুয়ালি সামার টাইমের একটি ব্লগ ছিল, অগস্টের। তো আমরা এখানে চলে আসছিলাম আমার একটা ছোট ভাইয়ের বিয়েতে। নাম হচ্ছে আরাফাত আর ওর ওয়াইফের নাম হচ্ছে অর্পা। সো আমি আমার ফ্যামিলিকে নিয়ে এখানে রয়্যাল রিজেন্সিতে চলে এসেছিলাম। এসেই দেখতে পেলাম যে এখানে কিছু ব্রাইডসমেডরা ওরা রেডি হচ্ছিল গ্রুমকে ওয়েলকাম করার জন্য। সব কিছু নিয়ে ওরা রেডি হয়েছিল। এখানে আসার পরে দেখলাম যে এখানে ওয়েলকাম ড্রিঙ্ক ছিল, আর যাওয়ার পরে দেখতেছিলাম যে সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে। বিয়ে অ্যাটেন্ড করতে সবারই ভালো লাগে, বছরে একটা হলেও খুব আনন্দ লাগে। এখানে আসলে সবার সাথে দেখা হয়, পরিচিত মুখদের সাথে, এটাই সবচেয়ে বড় কথা। এই হলটি আপনারা সবাই চিনেন, রয়্যাল রিজেন্সি। ম্যাক্সিমাম বিয়ে শাদী এখানেই হয়। এটা আমার হাজব্যান্ড এখানে একটু পোজ নিচ্ছিল, আমি বলছিলাম যে আসো কিছু ছবি তুলে দেই, তারপরে ও আমাকে কিছু ছবি ভিডিও করে দিচ্ছিল। গেস্টরা পুরোপুরি সবাই আসার আগে, তারপরে ব্রাইড আর গ্রুম আসার আগে এখানে আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। যেহেতু আঙ্কেল আন্টি আমাদের অনেক কাছের মানুষ, তাই আমি চেষ্টা করেছি তাদের সঙ্গে সবসময় থাকার জন্য। প্রত্যেকটি আয়োজনে আন্টি আমাকে মনে করে ডেকেছে, আমার অনেক ভালো লেগেছে আন্টির সঙ্গে থাকতে। তারপরে আন্টির প্রত্যেকটি কাজে আমি যতটুকু পেরেছি আমি হেল্প করার চেষ্টা করেছিলাম। সো আমি আমার হাজব্যান্ড আগে আগে চলে এসেছিলাম। এরপরে যে আমার মা, বাবা, ভাই, তারপরে ওর ওয়াইফ, আমার চাচাতো ভাই, ওর ওয়াইফ, সব মোটামুটি আমরা সবাই এখানে পৌঁছে গিয়েছিলাম। তো এখানে সবার সঙ্গে আমরা ছবি তুলছিলাম, মেমোরি একটি ক্রিয়েট করছিলাম। আম্মু তার ফ্রেন্ডের সাথে এখানে সবার সাথে ছবি তুলতেছিল। বিয়ে শাদিতে তো সবারই যেতে ভালো লাগে, আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে যে রেডি হওয়াটা। এই তো সুন্দর সুন্দর জামা কাপড় পরে রেডি হয়ে একটি অনুষ্ঠানে, একটি ইভেন্টে আসা, এটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো মোটামুটি এখানে সবাইকে বসার অনুরোধ করা হচ্ছিল, যেহেতু গ্রুম ব্রাইড ওরা চলে আসবে, তারপর ডিনারও এখানে সার্ভ করে দিবে। প্রথমেই চলে আসলো হচ্ছে বর, মানে আমার এই ছোট ভাই। ওর মার সাথে ও এন্ট্রি করেছে এখানে, পিছে ওর বোন, তারপরে ওর আরেক ভাই আর আঙ্কেল এখানে তো এন্ট্রি করছে। খুব সুন্দর লাগছে সবাইকে, সাদার মধ্যে তারা ড্রেস আপ করেছে। মাশাআল্লাহ, প্রত্যেকটি গেস্টদেরকে সুন্দর লাগছে। এখানে সবাই অনেক সুন্দরভাবে পরিপাটিভাবে এখানে এসেছিল। এই তো ওনারা এখন স্টেজের দিকে উঠছে। ওনারা ওঠার পরে ওনারা কিছু ফটোশ্যুট করবে, এরপরে ব্রাইড এন্ট্রেন্স নিবে। বউ আসার আগে এখানে আমরা সবাই ওদের সাথে আমরা ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি এখানে সবাই সামনে চলে এসেছে ওদের সঙ্গে ছবি তোলার জন্যে। আন্টিকে তো মাশাল্লাহ একদম সেরকম লাগছে, কি বলবো, আন্টিকে একদম বিদেশি বিদেশি লাগতেছে। তো ফাইনালি এ তো বউ চলে আসছে ওর বাবার সঙ্গে। খুবই সুন্দর একটি লেহেঙ্গা পরে এসেছে, লাল কালারের। আমার কাছে মনে হয় ব্রাইডদেরকে লাল কালারের লেহেঙ্গাতেই বেশি সুন্দর লাগে। লাল খয়েরি শাড়ি হোক বা লেহেঙ্গা হোক, মানে লালের মধ্যে যদি কিছু পরে ওইটাই বেশি ফুটে ওঠে। যখনই একটি বিয়ে অ্যাটেন্ড করি আর দেখি এখানে মেয়ে বিদায় হচ্ছে, তখন আই থিঙ্ক সবার মনের মাঝে এটাই মনে পড়ে যে নিজেরাও একদিন এভাবে বিদায় হয়েছিলাম মা বাবার বাসার থেকে। বাট আসলে মন থেকে কেউ বিদায় হয় না, সব মেয়েরাই তাদের মা বাবার কাছেই থাকে, আর সবাই সবার মা বাবার সঙ্গে দেখা করতে পারে। কিন্তু যেই নিজের বাবার বাড়ির থেকে চলে যাওয়ার যে ফিলিংসটা, এটা আসলে বলার বাহিরে, এটা বোঝানোর বাহিরে। যাই হোক, দুঃখ আর বেদনার কথা বাদ দিয়ে আমরা চলে আসি আজকের এত সুন্দর একটি দিনের ব্যাপারে। বলতে বলতে এখানে খাবারের টাইম চলে এসেছে, সবাই এখন ডিনার করার জন্য আস্তে ধীরে বসে যাচ্ছিল। খাবার সার্ভ হওয়ার আগে সবাইকে এখানে বলা হয়েছিল যেন সবাই বসে যায়, কারণ আস্তে ধীরে সবাইকে এখন ডিনারের জন্য রেডি করা হচ্ছিল। সো আমি এর আগে এখান থেকে আমি কিছু খেয়ে নিচ্ছিলাম। এই যে এখানে একটি চকলেট দেওয়া হয়েছে, তারপরে একটু খেজুর মুখ মিষ্টি করার জন্য, তো আমি এটা খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার মেয়েও বসে গিয়েছিল আমার সাথে। ডাইনিং টেবিলে আমি দেখছিলাম এখানে কি কি মেনু ছিল। সো এখানে সবগুলা জিনিসই আমার কাছে অনেক ভালো লেগেছে। স্টার্টার্স, মেন কোর্স, তারপর ডেজার্ট, সব কিছুই খুব মজা ছিল মাশাল্লাহ। সবাই খাবার শুরু করে ফেলেছি ফাইনালি। এই তো আমাদের খাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছিল। এখানে আমার পুরো ফ্যামিলি আমাদের সঙ্গে ছিল টেবিলে। সো আমি একটু একটু সার্ভ করে দিচ্ছিলাম আমার হাজব্যান্ডকে, আমার মেয়েকে, সব কিছু নিয়ে নিচ্ছিলাম।
বিদেশের বিয়েবাড়ির খাবার আর হচ্ছে বাংলাদেশের বিয়েবাড়ির খাবার অনেক অনেক ডিফারেন্স। আমি মনে করি বাংলাদেশের বিয়ের যে খাবারের যে আনন্দটা ওটা আসলে এখানে পাওয়া যায় না। তারপরও এখানে আলহামদুলিল্লাহ আমরা এখানে আয়োজন করতে পারি বিদেশে খাবার দাবারের, সেটা অনেক ভালো লাগে। আর বাংলাদেশের যে ফ্লেভারটা ওটা আসলে তুলনা করতে গেলেও আসলে ভুল হবে, কারণ ওখানকার খাবার এখানকার খাবারের সাথে কোনোটাই মিল নাই। খাবার খেতে খেতে এই তো চলে আসলো হচ্ছে আমাদের বর আর হচ্ছে ওর ওয়াইফ, এখানে সবার টেবিলে ওরা যাচ্ছিল, ওরা একটু দেখা করছিল সবার সঙ্গে। ডিনার শেষ, এখন হচ্ছে কেক কাটিংয়ের সময়। মাশাল্লাহ দুইজনকে অনেক সুন্দর লাগছিল। দোয়া করি যেন ওরা অনেক সুন্দর একটি জীবন কাটায়, একসঙ্গে থাকে সারা জীবন। এই ব্লগটি এত দেরি করে দেওয়ার জন্য সবাইকে অনেক সরি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের সবার জন্য দোয়া করবেন, এই নতুন কাপলদের জন্য দোয়া করবেন। এই তো এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার সময় এসেছে। আস্তে ধীরে এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাসায় চলে যাব। নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি চলে আসব ইনশাল্লাহ আপনাদের সামনে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।